জিরো থেকে হিরো হয়েছে নরেন্দ্র মোদি। মিথ্যা কথা বলে বলে দেশকে ফাঁকি দিয়ে ভগবান পর্যন্ত হয়ে গেছে। ওনার নামে মন্দিরও বানানো হয়েছে 3 জায়গায় মোদিকে পূজা করার জন্য। একদম সত্য কথা এটা। দেশের মানুষের মন জয় করতে এই বদমাসটা বলেছে আমি 40 বছর ভিক্ষা করেছি, চা বিক্রি করেছি, আমি নিজের পরিবার পর্যন্ত দিয়ে দিয়েছি। মিথ্যা কথা বলে বলে মানুষকে 12 কোটির গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়, বিদেশ বেড়ায়, আর নিজের মায়ে লাইনে দাঁড়িয়ে থাকে এটিএম থেকে টাকা ওঠানোর জন্য। দেশের সেবা করার জন্য যে নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে হবে, এইটা কোন জায়গায় লেখা আছে? যাদের স্ত্রী রয়েছে তারা দেশের সেবা করতে পারে না, করছে না? যারা ডিভোর্স করে তারা হয়েছে জঘন্য পাপী। উনি নিজেও মুসলমানদের তালাক বন্ধ করে দিয়েছে, তালাক নিষিদ্ধ, আর নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়েছে বলছে দেশের সেবা করার জন্য। কত বড় মিথ্যাবাদী! ভারতের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বিয়ার মধ্যে যায়, বিরাট কোহলির বিয়ার মধ্যে, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের বিয়ার মধ্যে যায়, কিন্তু নিজের আপন ভাস্তার বিয়া হয়েছে সেখানে মোদির যাওয়ার সময় হয় না। এটা বলে দেশের সেবা করার জন্যে। এটা অহংকারের জন্যে, বাটপাড়ির জন্যে, না দেশের সেবা করার জন্যে। বলছে আমি 40 বছর 35 বছর ভিক্ষা করেছি, কিন্তু ভিক্ষা করেছে বলছে এমএলএ হওয়ার আগে। প্রথমবার যে এমএলএ হয় তার আগে উনি বিদেশে ঘুরে বেড়াইছে। আমেরিকা, হলিউড, লন্ডন, মালয়েশিয়া, এগুলো দেশগুলোতে ঘুরে বেড়াইছে। কোন ভিখারি আছে যে বিদেশ ঘুরে বেড়ায় পারে? মোদি তা করেছে। কেমন মিথ্যাবাদী! ইউটিউবে, গুগলে সব জায়গায় মোদির ছোটোবেলার ফটো দেখতে পাবেন। সেই ফটোর মধ্যে দেখা গেছে উনি দামি ড্রেস পরে আছে। 1950 সনের ফটো। 1950 সনে যারা গরিব লোক ভারতের, তারা ফটোই উঠতে পারে না। আর মোদির যে বাড়ি, সেই বাড়িরও ছবি আছে, সেখানেও দেখা গেছে এটা কোনো গরিব লোকের বাড়ি নয়। আর উনি বলে চা বিক্রি করেছে, রেলের মধ্যে হাইটে হাইটে চা বিক্রি করেছে। যারা চা বিক্রি করে ছোটোকালে তারা পড়াশোনা করে। মোদি তো স্কুলেও পড়েছিল, ডিগ্রিও নিয়েছে, পরে MA BA চুরি করে হোক আর যেভাবেই হোক। সাংবাদিক মোদির আপন ভাস্তিকে প্রশ্ন করেছে উনি যে প্রধানমন্ত্রী হলে শপথ গ্রহণে কী জন্য গেলেন না? আপনার মনে চায় নাই? ওনার ভাস্তি, আপন ভাস্তি বলছিল যে মনে তো চাইছিল, মনে কেন চাবে না? জ্যাঠা প্রধানমন্ত্রী হয়েছে, সেখানে যাব, কিন্তু ইনভাইটই করলো না। এত বড় বড় লোকদেরকে ইনভাইট করেছে আর নিজের পরিয়ালের কাউকে ইনভাইট করে না। আর উনি বলে দেশের সেবা করার জন্যে এগুলো সব করছে। এখনও বলে যে আমি তো ভিখারি হয়ে যাব, আমি আর এই মোদি থাকবো না, ভিখারি হয়ে যাব। কিন্তু 1,40,000 টাকার চশমা পরে মোদি, 1,40,000 টাকার চশমা পরে 12 কোটি টাকার গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়। আর উনি বলে ভিখারি হয়ে যাবে। 8 ঘন্টার মধ্যে 4 বার ড্রেস চেঞ্জ করছে, এমনও অবস্থা, এমনও রেকর্ড আছে মোদির। 8 ঘন্টার মধ্যে যে 4 বার ড্রেস চেঞ্জ করে তার কত টাকা রয়েছে? সে কোন ভিখারি! কেমন মিথ্যাবাদী দেখেন! মিথ্যা কথা তো বলছেই, তাছাড়া নিজের প্রচার করার জন্যে হাজার হাজার কোটি টাকা খরচ করছে। সরকারি খরচও করছে আর প্রাইভেটও রয়েছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন সার্টিফিকেটেও মোদির ফটো আছে। সরকারি একটা সার্টিফিকেট আমাকে দিয়েছে, সেইখানে আবার মোদির ফটো কী জন্য থাকবে? তার মানে নিজের প্রচার করার জন্য। দেখো আমি প্রধানমন্ত্রী, আমি কেমন সেবক। রেল টিকিটের মধ্যেও মোদির ফটো দিয়েছিল, পরে সেটা ঘোর বিরোধিতা হওয়ায় বাদ দিয়েছে। না, রেলের টিকিটে আর মোদির ফটো দেওয়া যাবে না। কী জন্যে মোদির ফটো থাকবে রেলের টিকিটের মধ্যে? কেমন বাটপার! 2022-এ 2.25 লাখ ভারতের লোক নাগরিকত্ব ছেড়ে দিয়েছে। দেশের নাগরিকত্ব 2.25 লাখ লোক ছেড়ে দিয়ে বিদেশি হয়ে গেছে। আর মোদি বলে দেশের সেবা করছে, উন্নত করে দিয়েছে। মোদির মা, আপন মা, ওই যে নোট ব্যানের সময় কি করেছিল, 95 বছর বয়সের বুড়ি কবে জানি মরে যায়, তার লাইনে এটিএমের টাকা উঠাইতে গিয়ে লাইনে বসে থাকতে হয়েছিল। কিন্তু মোদির 12 কোটি টাকার গাড়িতে চড়ে 1 লাখ টাকার 10 লাখ টাকার পাঞ্জাবি গায়ে দিয়ে মানুষের মধ্যে ভগবান হইতে গেছে। আমি ভগবান। G20 সামিটের সময় বিদেশি লোকেরা যাতে ভারতের গরিব মানুষদেরকে দেখতে না পারে তার জন্যে রাস্তাগুলো ঢেকে দেওয়া হয়েছিল। আর ভারতের গরিব মানুষদেরকে বলা হয়েছিল তোমরা বাইরে থাকবে, তোমরা আসবে না। ধনী মানুষদেরকে কিন্তু নিষেধ করে নাই। আর সে হয়েছে ভগবান, সেই ধনী মানুষদের ভগবান। এই ভণ্ড বলে আমি একদম অনেক গরিব ছিলাম, ওই জন্যে আমি গরিব মানুষের কষ্ট বুঝি। হিটলারের কথা তো শুনেছেন, কী ছিল? একদম জঘন্য লোক ছিল হিস্টোরির। সেও তো গরিবই ছিল। গরিব থাকলেই হইল?
ডিজিটাল ক্যামেরা কিনেছিল মোদি একদম শুরুতে। ডিজিটাল ক্যামেরা 1987 সনে, যখন ক্যামেরা বেরই হয় না, আর সে বলে ভিক্ষা করেছে, 40 বছর ভিক্ষা করেছে। একদম না নির্লজ্জ, নাক কেটে দেওয়ার কথা এগুলো। ভোট পায় মানুষের মন জয় করার, আরও কথা বলে যে আপনারা হিন্দু, হিন্দু ধর্ম অনেক বড় ধর্ম, আপনারা অনেক ধন্য, আমিও হিন্দু। এমন ভাষণ শুনে শুনে হিন্দুদের, অন্ধভক্তদের একদম মন গলে যায়, আর তারা কিছু না পাইলেও মোদিকে ভোট দেয়। অনেক ভক্ত আছে বলে যে আমরা মোদির কাছ থেকে কিচ্ছু পাই নাই, ভবিষ্যতে আর পাবও না, তাও আমরা ভোট দিব মোদিকে, কারণ মোদি তো ভগবান, আমরা মোদির পূজা করি। বিজেপির অনেক বড় নেতা শিবরাজ সিং চৌহানও এমন কথা বলে, মোদি ভগবান। কিন্তু মোদি যখন গুজরাটে যায় মায়ের সাথে দেখা করতে, পরিয়ালের অন্য লোকদেরকে পাশে আসার পারমিশন দেয় নাই, নিজের পরিবারের লোকদেরকেও পাশে আসতে দেয় নাই মোদি।